উপজেলা শ্রমিক দলের সেক্রেটারি। আমাদের এই অফিস, এটা হলো আমাদের ওয়ার্ডের অফিস, ডিএসসিটি সংসদ। এটাতে আমরা আজকে 14-15 মাস এই অফিসটা আমরা করেছি। কিছুদিন আগেও এটা একবার রাত্রে ভাঙাচুরো করছিল, এবার আমরা আবার ঠিক করে নিছি। কালকে নির্বাচনের দিন তো এখানে নির্বাচন হয়েছে, বা পিটি এইটা সেটা যা কিছু হয়েছে কারা করতে পারে সেটা আপনারা ভালো জানেন। কারা মারামারি করে, কারা মারামারি করে না, সেটা প্রশাসন, সাংবাদিক, সবাই, এলাকাবাসী সবাই জানে, সবাই অবগত আছে। তো কালকে আমরা যখন অফিসটা বন্ধ করে বাড়িতে চলে গেছি রাতে 11টা বাজে, এখান থেকে সকালবেলা আমাদের এক ছোটো ভাই এখানে আসে, ফজরের নামাজ পড়ে আসে, দেখে যে অফিস ভাঙ্গি কিছু রাখে নাই। পরে আমাদেরকে ফোন দিছে, পরে ফোন দেওয়ার পরে আমি আসছি এখানে। তারপরে আমার ভাতিজা শাহাদা আছে, আবুল হোসেন সাহেব আসছে, মালিক আসছে, দাউদ, নাসির, সবাই আমরা গ্রামের ওয়ার্ডের সব লোক আসছে। আসে দেখে তো অফিসের ভিতরে ভাঙ্গি চূড়া কিচ্ছু রাখে নাই। আমাদের ছবি, জিয়া রহমান সাহেবের ছবি, তারেক সাহেবের ছবি, তাম্বুল ভাইয়ের ছবি সহ সব কিছু ভাঙ্গাচুরা করি। 30টা চেয়ার ছিল ভাঙ্গা ফেলছে, একটা টেবিল ছিল ভাঙ্গা ফেলেছে, 2টা ফ্যান ছিল ভাঙ্গা ফেলেছে, একটা বড় ফ্যান ছিল, এটা ওরা নিয়ে গেছে। তো এই হলো পর্যায়ে। এই ঘটনা কারা করতে পারে আপনারা ভালো জানেন। আজকে 17-18 মাস আওয়ামী লীগ সরকার ক্ষমতা যাওয়ার পর থেকে 14 গ্রামে কারা সন্ত্রাসী করতেছে, কারা ভোট চুরি করতেছে, কারা মানুষকে মারতেছে, কারা রাহাজানি করতেছে, এটা 14 গ্রামের মাটিও মানুষ সবাই জানে, এটা আমরা জানা, সবাই জানে। কিন্তু এইটা কে করতে পারে আপনারা ভালো জানেন। অফিস ভাঙে গেছে, ঠিক আছে, কারা ভাঙতে পারে সেটাও আপনারা জানেন, আমাদের বলতে হবে না, আপনারাই ভালো জানেন। এটা হলো আমাদের 14 গ্রাম উপজেলা নেতাদের কাছে, আমাদের প্রশাসনের কাছে এটা আমাদের বিচার হলো। এটা আমরা সুস্থ বিচার চাই। কেন আমাদের অফিস এভাবে ভাঙ্গাচুরা হলো, এটার জন্য আমরা বিচার চাই। অপরাধ কি, ভোট চলে গেছেন 4 দিন, কিন্তু 4 দিন পরে আসা আমাদের অফিস ভাঙ্গাচুরা করছে, কারা করছে সেটা আপনারা ভালো জানেন। এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম।